আসলে এটা আবৃত্তির মজলিস নয়, এখানে আমরা নসিহত শুনতে এসেছি, নসিহত শুনেছি। তো তারপরে আবার মহব্বতের ভাইরা যেহেতু বলেছে ছোট করে আবৃত্তি করে, আবৃত্তির মাধ্যমে আমরা আমাদের ইতিহাস এবং আমাদের মূল লক্ষ্য কি আমরা সেটা আবৃত্তির মাধ্যমে স্মরণ করতে চাই। আমরা আসলে একটি মিছিলে আছি। এই মিছিল লক্ষ্য হচ্ছে আমরা কিয়ামত পর্যন্ত আমরা যে ইসলামের ঝান্ডা, সেই ঝান্ডাকে উজ্জীবিত রাখতে চাই, সে বিষয়ে আমাদের মিছিল। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই কাফেলা এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিন বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল উদার প্রান্ত। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের বিশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি থেমে যাব? আমরা কি করে থামি? আমাদের কর্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠের। আমরা আমাদের সঙ্গীতের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমরা জানি আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে চলছি। আমরা আজন্ম মিছিলে আছি এর আদি বা অন্তরে। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পথ সত্য একটু থামেনি। আমরা আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় না? আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখ হবে আগামী উষার উদয় আলোর নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা। আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামব না।